তোমাদের ঈমান আনার পরে ঈমান আবু জাহেলও ঈমান বিশ্বাস করত। আল্লাহ সৃষ্টি করছে, একজন কাফেরকে জিজ্ঞাসা করেন, সে বলতো আমি ঈমানদার। সেও কি বলবে? আমি ঈমানদার। কাফের বলবে তোমরা মানো রব, আমরা মানি ভগবান, মানি আমরা একটা, বিশ্বাস করি, মানি বিশ্বাস করি এক আল্লাহ, এক ঈমান, এক আল্লাহ, এক প্রতিষ্ঠাকে পছন্দ করলেন। হুজুর আপনাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। তখন কবির সাহেবের হাতের মেতে ধরে রাখলো, ধরার পরে বললো তুমি আচ্ছা আমি অনেক বছর ধরে জুমা পড়াই, তাহলে তোমাকে আমি অনেকদিন দেখি না, মহাব্বত করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তখন ওই যুবক বললেন আমি নামাজ পড়ি না। রমজানের রোজা রাখো, রমজানের রোজাও রাখি না, তাহলে জুমার নামাজ পড়ো, বা জুমার নামাজও পড়ি না। ওই যুবকও নামাজ পড়ে না, রোজা রাখে না, জুমার নামাজ পড়ে, সেও কি ঈমানদার দাবি করে, মাগার দাবি করে, মাগার মানে না। মানার নামে কামিয়াবি, মানার নাম কামিয়াবি, মানলে সেই জান্নাতি, মানলে আবু বকরের মতন জান্নাতে যাবে, না মানার নামে সেই আবু জাহলের মতন জাহান্নামে যাবে। তাহলে মৃত্যুর সাজ্জায় নবী চাচা আবু জাহেল নবীকে বিশ্বাস করত, তুমি আল্লাহ রাসূল, তুমি সত্যবাদী, সব কিছু মানত, এরপরে দেবদেবী পূজা করত। মৃত্যুর সময় বসে চাচাকে বসে, চাচা আপনি আমার নামটা লইন না, মোহাম্মদ বললেন না, আমার নাম লই না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ একটু বলেন। তখন আবু জাহেল বললেন আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি সোজা জান্নাতে চলে যাব, এটাও আমি জানি, এটাও আমি জানি। আমি আমার বাপ দাদার ধর্মকে চুলকালি লাগাবো না। আমি যদি শেষকালে যদি কালিমা পড়া জান্নাতে যাই, তখন আমার বাপ দাদা দেব দেবী মান সম্মান যাইবে, আমাকে তিরস্কার করবে। আমি আমার দেব দেবী ধর্মকে আমি বাছাই করে নিছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে, হে নবী আপনি কাফের মুশরিকদেরকে, নাসারা ইহুদির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি খালি নসিহত করবেন, ফাযাক্কির, আপনি নসিহত করবেন। হেদায়েতের মাপকাঠি, হেদায়েতের মালিক আমি আল্লাহ সহন, হেদায়েত আপনার হাতে আমি দেই না। যদি রাসূলের হাতে হেদায়েত দিত, আবু জাহেল হেদায়েত পাইয়া মুসলমান হয়ে যেত। তাহলে জানার নাম ঈমান না, মানার নাম ঈমান।